কাকে রেখে কে রংপুর রাইডার্সের সবাই যেন তারকা। ফ্রেমে লিটন কুমার দাস রংপুর রাইডার্সের বোধহয় সব থেকে বড় তারকা। ড্রেসিং রুম থেকে তিনি যখন বের হয়ে আসছেন তখন সব ক্যামেরা তার দিকে। বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস আর মাত্র মাস দুয়েক পরেই যার অধীনেই বিশ্বকাপে যাবে বাংলাদেশ, তিনি রংপুর রাইডার্স দলের নিশ্চিত করেই সব থেকে বড় তারকা তো বটেই। যখন তিনি অনুশীলন করতে নামছিলেন তার আগেই জার্সি বুঝিয়ে দেওয়া হয়েছে সবাইকে। নিচে ডাগআউটের সামনে এভাবেই জার্সি সাজিয়ে রাখা হয়। ক্রিকেটাররা তখন ওয়ার্ম আপ শেষ করে যখন ড্রেসিং রুমে যাচ্ছিলেন, যাওয়ার সময় রংপুর রাইডার্স কর্তৃপক্ষের কাছ থেকে জার্সিগুলো বুঝে নেন। একে একে সবাইকে জার্সিগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছিল। রংপুরের জার্সি মানেই নতুনত্ব, প্রতিবারই আলাদা কিছু ডিজাইন কিংবা কনসেপ্ট থাকে, তাই সেটার প্রতি আগ্রহ থাকে খুব স্বাভাবিকভাবেই। গত কয়েকবারের জার্সির সুনামের কারণে এবারও জার্সিটা কেমন হবে সেটার প্রতি সবার নজর ছিল। ক্রিকেটাররা যখন ওয়ার্ম আপ করছিলেন তখন তাদের পরনে ছিল নিজস্ব জার্সি। এরপরে রংপুরের জার্সি যখন তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় তখন সবাই অপেক্ষায় রংপুর রাইডার্সের জার্সিটা ঠিক কেমন হচ্ছে। নতুন জার্সি পাওয়াটা যেন একটু আনন্দেরই। ক্রিকেটাররাও আনন্দেই ছিলেন। নতুন জার্সি পরে সবার আগে মাঠে নেমে আসলেন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। যদিও সোহান ক্যাপ্টেন কিনা সেটা এখন অফিসিয়াল না, তবে গত কয়েক বছরের পরিক্রমায় সোহানই হতে যাচ্ছেন ক্যাপ্টেন এমন সম্ভাবনাই সব থেকে বেশি। এমন সময় উপরের দিকে দেখা যাচ্ছে আরও একজন তারকা, নাহিদ রানা, যাকে নিয়ে ইতিমধ্যেই তাদের সোশ্যাল মিডিয়ার লোকজন ভিডিও করার জন্য নাহিদ রানাকে কিভাবে পোজ দিতে হবে সেসবই বুঝিয়ে দিচ্ছিলেন। কিন্তু নাহিদ রানা তো মাঠে নামার জন্য তৎপর। দ্রুতই মাঠে নামার জন্য তিনি যেন হাঁসফাঁস করছিলেন। বলটা হাতে নিয়েই নাহিদ রানা মাঠের দিকে নামতে শুরু করলেন। ড্রেসিং রুম থেকে নামার পথটা বেশ সুন্দর, উপরের ড্রেসিং রুমটাও বেশ ইউরোপীয় কায়দায়। বিপিএল এর মঞ্চায়ন কিংবা দামামা যেটাই বলা যাক না কেন, যে শব্দ দিয়েই বিশেষণ করা হোক না কেন, বিপিএল শুরু হচ্ছে আর মাত্র কয়েকদিন বাদেই ক্রিকেটে মুখর হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কিংবা চট্টগ্রামের সাগরিকা। খুব স্বাভাবিকভাবেই ক্রিকেট পাগল দেশের জন্য ভালো সুখবর তো বটেই। অ্যালিস থেকে শুরু করে নাহিদ রানা, লিটন দাস, রাকিবুলরা আছেন রংপুর রাইডার্সে। রংপুর রাইডার্সের অনুশীলন কাভার করতে এই মুহূর্তে হোম অফ রাইডার্সে উপস্থিত আছে মিডফিল্ড। চোখ রাখতে হবে মিডফিল্ডের পর্দায় বিশেষ সব গল্প জানার জন্য। বিপিএল শুরু হচ্ছে, সেই বিপিএল শুরু মানে নানান সব গল্প, ক্রিকেটের গল্প, আনন্দের গল্প, যেখানে ক্রিকেটের অনেক কিছুই আছে, তাই সেসব জানতে চোখ রাখতেই হবে মিডফিল্ডে। এভাবেই নাহিদ রানারা বেশ আগেভাগে এসে প্রস্তুত হয়েছেন, তারপর অনুশীলন শুরু করেছেন এবং রংপুর রাইডার্সের অনুশীলনটাও চলছে বেশ লম্বা সময় ধরেই। প্রায় দুপুর 2টা নাগাদ শুরু হয়ে অনুশীলন চলেছে প্রায় সন্ধ্যা পর্যন্ত।